আমরা তো কসম করি, ছেলের হাত দিয়ে বলছে, মাথায় হাত দিয়ে বলছে আমার ছেলের কসম। হ্যাঁ, মেয়েরা বলে স্বামীর মাথায় হাত দিয়ে বলছে তোমার কসম। কি গো, কোরআনে হাত দিয়ে বলছে কোরআনের কসম। হ্যাঁ, আর ইয়ং ছেলেরা মেয়েদের মাথায় হাত দিয়ে বলছে তোমার ভালোবাসার কসম। সর্বনাশ, ভালোবাসা আবার কসম হয় নাকি? কি গো, ছেলের মাথায় হাত দিয়ে কসম করছে, মেয়ের মাথায় হাত দিয়ে কসম করছে, দোকানদার তার কম্পিউটার পাল্লার উপরে হাত দিয়ে কসম করছে, কেউ আবার মসজিদে দাঁড়িয়ে কসম করছে। অথচ আল্লাহর নবী বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর নামেই কসম করলো সে মুশরিক হয়ে গেল, শিরিক করলো, কাফের হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ ছাড়া কারোর নামে কসম করা যায় না, শুধু আল্লাহর কসম এতটুকুই বলা যায়, এর বেশি কিছু বলা যায় না। মসজিদে উঠে উজু করে বলছে মসজিদে উজু করে বলতে হবে। কোরআনে হাত দিয়ে, কোরআন কি তোমার এটা কি পেয়েছো? কোরআনে হাত দিয়ে মিথ্যা কথা বলছে, কোরআনে হাত দিয়ে মানুষ 2 নম্বরই কথা বলছে। ছেলের মাথায় হাত দিয়ে কসম না, কসম হবে শুধুমাত্র আল্লাহর নাম নিয়ে, আল্লাহ ছাড়া কারোর নামে কসম করা যায় না। এবার আল্লাহ কসম করছে, কি গো আমরা কসম করছি আল্লাহর, আর আল্লাহ কিসের কসম করছে? এবার বলছে ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন তোমরা কসম করো স্বামীর নামে, তোমরা কসম করো বিবির নামে, তোমরা কসম করো বাচ্চার নামে, বেটার নামে, বেটির নামে, কোরআনের নামে। আমি আল্লাহ কসম করছি 3 ফল এবং জাইতুনের নামে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াহাদাল বালাদিল আমিন, আর মক্কা নগরী পিসফুল সিটি, শান্তিপূর্ণ শহর, মক্কার কসম আমি করলাম। ওয়াতুরি সিনিন, আর তুরে সিনিন অর্থাৎ তুর পর্বতের কসম করলাম। এই 3টি জিনিসের কসম করে বললাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ 3 জাইতুন মক্কা নগরীর কসম করলাম, তুর পর্বতের কসম করলাম। কসম যখন করলাম তখন গুরুত্বটা বেড়ে গেল, আর কসম করে বললাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচাইতে উত্তম করে মানুষকে বানিয়েছি। জোরে বলুন। আমাদের যে আকৃতি দেখতে কার মতো হবে, এটা কে করেছেন? আল্লাহ। ছেলে যখন নার্সিংহোমে জন্ম নিল তখন খালা গেল, শাশুড়ি গেল, শ্বশুর গেল, সবাই গেল। বাচ্চাটাকে যখন কাঁচের ঘর থেকে বার করলো, আইসিইউতে বার করলো, যখন আপনার কিনা বাচ্চা হওয়ার পরে অপারেশন থিয়েটার থেকে, ওটি থেকে বাচ্চাটা যখন বার হলো, কোলে বাচ্চা নিয়ে বলছে দেখতে পুরো বাপের মতো হয়েছে রে। কি বলে না, বলে না? হ্যাঁ। আর তখন ওই মামার বাড়ির লোক, ওরা তো বাপ বলবে না, কি হেস আমাদের মেয়ে সেই আয়েশার মতো হয়েছে, পুরো যেন ছোট আয়েশা। কি বলে না, বলে না? হ্যাঁ, যার রক্ত তার টানে। বাপের বাড়ি এইখানে কথা বলছি, এরা কোন কমিটির লোক? জলসা কমিটি নাকি ঈদগাহ কমিটি? ও আচ্ছা, মাল ঝামেলা কমিটির মাল। বাবা এখানে কথা ডিস্টার্ব করলে আমি তো আর এই বক্তব্য মুখস্থ করে আসি না, যেটা আল্লাহ বলাচ্ছে সেটা আমি বলছি, আমার বলার কোনো ক্ষমতা নাই। এই যতটুকু এতক্ষণ বললাম, ফের যদি বলতে কিছুই বলতে পারবো, আবার অন্যদিকে চলে যাবে। কারণ আল্লাহ বলাবার মালিক। মুখস্থ বিদ্যা আমি বলি না, পড়াশোনা করে যতটুকু পারি আল্লাহ বলায়। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, তো আল্লাহ কসম করছেন। এবার বাচ্চা হলো, যারা ছেলের ভাই, ছেলের আত্মীয় স্বজন, ওরা বলছে না পুরো আমাদের শহীদুলের মতো দেখতে হয়েছে, পুরো শহীদুল। শহীদুল, হ্যাঁ, শহীদুলের নাক, শহীদুলের চোখ, ছোট শহীদুল। আর ওই মেয়ের বাড়ি থেকে যারা গেছে, মেয়ের খালা, মেয়ের নানা, মেয়ের নানি, আমাদের
বাচ্চাটা পুরো একদম আয়েশার মতো, যেন নকল আয়েশা, জেরক্স। কি বলছে না, বলে না? হ্যাঁ, 2.5 বছর 3 বছর হলো, সে শহীদুলের মতো হলো না আর আয়েশার মতো হলো না, ও পুরো অন্যদিকে চলে গেল। আল্লাহ বলছেন শোনো, বাচ্চা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলো তখন কার মতো দেখতে হয়েছে এটা নিয়ে তোমরা মারামারি করো, তোমাদের মধ্যে তর্ক হয়। আর ওই স্ট্রাকচারটা, ওই বাচ্চার মডেলটা, বাচ্চার ফেসটা, বাচ্চার রূপটা কেমন হবে আমি আল্লাহ ওটা মায়ের পেটের মধ্যে ঠিক করি। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। পারা নাম্বার 3, সূরার নাম আল ইমরান, আয়াত নাম্বার 5 অথবা 6। কোরআন শোনাচ্ছে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। মায়ের পেটের মধ্যে পিতার পৃষ্ঠদেশ থেকে কয়েক ফোঁটা নুতফা, কয়েক ফোঁটা শুক্রকীট, যেটা বার হলে গোসল ফরজ হয়ে যায়, ওটা যখন শরীরে চলে গেল 280 দিন 9 মাস 10 দিন থাকার আগে, পৃথিবীতে আসার আগে আমি আল্লাহ তোমার আকৃতিটা, তোমার সুন্দর অবয়বটা, তোমার স্ট্রাকচারটা, ফেসটা কেমন হবে, নাকটা কেমন হবে, মুখটা কেমন হবে, কালারটা কেমন হবে, তোমার দাঁতের গঠনটা কেমন হবে, ঠোঁটটা কেমন হবে, তোমার মুখটা কেমন হবে, চেহারা কেমন হবে, ওটা আমি আল্লাহ নিজ ইচ্ছায় মায়ের পেটে বানিয়ে থাকি। এবার এখন তো সব ইউএসজি, আল্ট্রাসোনোগ্রাফি, কয়েক মাস পরে ডাক্তার বলে দিতে পারে ছেলে হবে না মেয়ে হবে। কি পারে না? পারে না? হ্যাঁ, এখন অনেকে বলেও দেয়, বলে দিচ্ছে। তবে সব জায়গায় লেখা আছে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা দণ্ডনীয় অপরাধ। আল্লাহ বলছেন শোনো, তুমি 4 মাস 5 মাস হওয়ার পরে ডাক্তার বলে দিচ্ছে যে ছেলে হবে না মেয়ে হবে, এটা তোমরা চিন্তা ভাবনা করে ডাক্তার বলছে। আর যেদিন ওই প্রথম স্বামী স্ত্রী মিলিত হলে, যেদিন বাচ্চাটা পেটে আসলো, মায়ের মাসিকটা বন্ধ হলো, সেদিন কিন্তু কেউ জানতো না ছেলে হবে না মেয়ে হবে। কেউ জানে? ডাক্তার জানার কথা নয়, কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন আমি জানি, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া নুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহামি ওয়া মা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। 21 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর 12 নম্বর লাইনে 34 নম্বর আয়াত, সূরার নাম লোকমান। আর আল্লাহ শোনাচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আমি আল্লাহ আমার কাছে রয়েছে কিয়ামতের জ্ঞান। কবে কিয়ামত হবে কে জানে? আল্লাহ। 2 নম্বর ওয়ানুনাজ্জিলুল গায়স, বৃষ্টি বর্ষণের ব্যাপারটা, কত সেন্টিমিটার বৃষ্টি হবে, কত মিলিমিটার বৃষ্টি হবে, বৃষ্টির পরিমাণটা কেমন হবে, কতটা ফসল ক্ষতি হবে, বৃষ্টির মাত্রাটা কেমন হবে, ওটা আমি আল্লাহ জানি। ওয়া আলামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে চোর আছে না ডাকাত আছে, শিক্ষক আছে না মদখোর আছে, ছেলে আছে না মেয়ে আছে, নারী আছে না পুরুষ আছে, ও ভালো দেশপ্রেমিক হবে না দেশদ্রোহী হবে, সুসন্তান হবে না কুসন্তান হবে, কি গো শিক্ষিত হবে না অশিক্ষিত হবে, ওটা কেবলমাত্র আমি আল্লাহ জানি। তোমরা ইউএসজি করে কয়েক মাস পরে যেদিন বাচ্চাটা পুরুষ কিংবা নারী সেদিন তোমরা বলতে পারলে, কিন্তু যেদিন মায়ের পেটে প্রথম বাচ্চাটা, প্রথম নাপাক পানিটা যেদিন নিক্ষিপ্ত হলো সেদিন তোমরা কেউ জানতে না, আমি আল্লাহ সেটা জানি। 3 নম্বর ওয়ামা তাদরি নাফস, 4 নম্বর ওয়ামা তাদরি নাফসুম মাদা তাকসিবু গদা, আগামীকাল তুমি কি উপার্জন করবে, তুমি আগামী দিন কি খাবে, কোনটা তোমার ভাগ্যে আছে, ওটা আমি আল্লাহ জানি। আর 5 নম্বর ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, তোমার মৃত্যুটা কোথায় হবে আমি আল্লাহ জানি, অন্য কেউ জানে না। কি গো, যদি কেউ জানতো যে ও বিয়ে বাড়ি গেলে আমার মৃত্যু হবে, ও মরে গেলে যাবে, বাড়ি মরবে তাও ভালো, ওখানে যাবে না। হ্যাঁ, যদি মনে করে বাপের কাছে বলছে বাবা একটা বাইক কিনে দাও না,
বাপ বলছে বাবা তোর এখন বয়স ছোট, আগে পড়াশোনা কর, দোকানপাট কর, বিয়ে কর, তবে বাইক। আমার বাইক না দিলে আমি ঘর ছেড়ে চলে যাব। কি গো? হ্যাঁ, ছেলের হাতে দামি বাইক আর মেয়ের হাতে দামি মোবাইল দিয়েছেন মানে দুটোই শেষ, ব্যাস। ও আর বলে লাভ নেই, ও দুটোই শেষ হয়ে গেল। ছেলের হাতে বাইক আর মেয়ের হাতে রাতের বেলা মোবাইল দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেবেন, ব্যাস, শেষ হয়ে গেল। ওর আর বাঁচানোর রাস্তা নেই, আর বাঁচার ফিরে আসার কোনো রাস্তা নেই। ছেলে বাইক চাইছে, বাপ দিচ্ছে না, চাইছে, দিচ্ছে না, বাইক দিয়ে দিল, ব্যাস। ছেলে যদি জানতো যে বাইক নিয়ে আমতলা রোডে উঠে ওই সরিষার কাছে গেলেই একটা বড় ট্রাক পিষে দেবে, ওই জীবনে বাইকে হাত দিত না। কি বলছেন আপনারা? মৃত্যুটা কোন জায়গায়, তার লোকেশনটা কোথায় পৃথিবীর কোনো ব্যক্তি জানে না, আল্লাহ বলছেন আমি জানি। তো মায়ের পেটে সন্তানটা চোর হবে না ডাকাত হবে, মাস্টার হবে না ডাক্তার হবে, ভদ্র হবে না অভদ্র হবে, সামাজিক হবে না অসামাজিক হবে, ভালো হবে না খারাপ হবে, মাতাল হবে নাকি নবী সুন্নাহওয়ালা হবে, এটা পৃথিবীর কোনো ব্যক্তি জানার কথা নয়। তবে মায়ের পেটে বাচ্চা আসার আগে, বাচ্চা এসে গেলে একটা সুন্দর দোয়া আছে, যে দোয়াটা কোরআনে শিখিয়েছে। ও দোয়াটা যদি কোনো মা করে, যদি কোনো বাবা তার বাচ্চা অনাগত বাচ্চার জন্যে দোয়াটা করে, ইনশাআল্লাহ দোয়ার ওসিলায় বাচ্চাটাকে আল্লাহ ভালো বানাতে। দোয়াটা বলবো, দোয়া করবেন ইনশাআল্লাহ। যাদের বাচ্চা আর হচ্ছে না তাদেরকে দোয়া শিখে আর লাভ নেই। কি বলে, যাদের হওয়ার সম্ভাবনা আছে তারা শিখুন। যদি এই 80 বছরের চাচা যদি বলে একটু দোয়াটা শিখিয়ে তো কোনো কাজ হবে না। কি বুঝলি, দোয়াটা তাদের কাজে লাগবে যাদের বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। দোয়াটা কি? পারা নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 5, লাইন নাম্বার 9, আয়াত নাম্বার 74, সূরার নাম ফুরকান। দোয়াটা কি? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সব কিছু কোরআনে লেখা আছে, আমরা পড়ি না, খালি বলি হুজুর লিখে দাও, গলায় ঝুলিয়ে দেবো। হ্যাঁ, তাবিজ কি গো, লিখছে আর গলায় ঝুলাচ্ছে, তে কি লাভ হতে পারে আমার তো মাথায় ঢোকে না। আপনি ডাক্তারখানায় গেলেন, প্রচণ্ড জ্বর, ঠকঠক করে কাঁপছেন, একটা ক্যালপল দিল 650 বা 750, 550, 600 দিয়ে দিল, আর একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিল। আপনি এসে প্লাস্টিকে জড়িয়ে আর গলায় একটা ক্যালপল আর হাতে একটা অ্যান্টিবায়োটিক দিয়েছেন, 3 ঘন্টা পরে গা থেকে ঝরঝর করে ঘাম আসবে, তাই না বাবা? খাওয়া যাবে না? আরে গলায় ঝুলছে তো, ভেতরে কেন না, মাল বাইরে ঝুলছে। এ বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহ বলছেন পড়ো, আল্লাহ বলছে ভাবো, আল্লাহ বলছে রিসার্চ করো, গবেষণা করো, এটাকে নিয়ে তুমি একটু তেলাওয়াত করো, পড়ো, স্টাডি করো, আর আমি বোকার মতো এনে গলা ঝুলিয়ে দিস। হ্যাঁ, আর কোমরে ঝোলাচ্ছে, তাবিজ কোমরে আছে প্রচুর। যাদের কোমরে তাবিজ আছে এক্ষুনি ছিঁড়ে ফেলুন, এক্ষুনি কোমরের তাবিজ ছিঁড়ে ফেলুন। কেন? আপনি উলঙ্গ হন, মাঝে মাঝে পেশাব পায়খানায় যান, গোসল করেন, আরও বিভিন্ন রকম জায়গায় গেলে বিভিন্ন পরিস্থিতিতে আপনার শরীর থেকে কাপড়টা সরিয়ে দিতে হয়। বলুন তো, উলঙ্গ অবস্থায় যদি কেউ কোরআনে তাবিজ ঝুলিয়ে রাখে, সে কোরআনকে ভালোবাসলো না কোরআনকে অপমান করলো? বাচ্চা বুঝতে পারছে, বাচ্চার বাপ বুঝতে পারছে না। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, আমি আব্দুল্লাহ জুবাইর নিজের চোখে দেখেছি, বেয়াদব পায়ে তাবিজ বেঁধেছে, পায়ে। হ্যাঁ, এই পায়ে, ডান পায়ে বড় মাদুলি। তাবিজ আর মাদুলিতে যদি কারোর ভাগ্য বদলে দিত, তাহলে পৃথিবীর সব মৌলবী সাহেবরা আগে ধনী হয়েছে তো, অথচ মৌলবীরা সবচাইতে গরিব। কিছু বুঝেছেন? পীর সাহেব তাবিজ দিচ্ছে মুরিদদের জন্য, আয় বাবা নিয়ে যা। আমি কোনো পীর বিরোধী না, যারা হাক্কানি পীর তাদেরকে ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি, তাদেরকে মাথার তাজ বলে মনে করি। কিন্তু আপনি বাবা আপনার ভক্তের জন্য তাবিজ দিলেন, আপনার ভক্ত অসুস্থ হয়ে আপনার কাছে গেল, আপনি গলায় তাবিজ দিলেন, আর আপনি অসুস্থ হয়ে আপনি ভেলোরে গেলেন কেন? কি গো, প্রশ্ন আসা স্বাভাবিক না অস্বাভাবিক? আমি অসুস্থ হয়ে আপনার কাছে গেলাম, আপনি চালিয়ে দিলেন তাবিজ। তো আপনি যখন অসুস্থ হবেন, ওই মাল আপনার লাগাচ্ছেন না কেন? আপনি এবার ভেলোরে যাচ্ছেন কেন? হ্যাঁ, আপনি পিজিতে গিয়ে শুয়ে আছেন কেন? আপনি কলকাতায় বড় বড় যে নার্সিংহোমগুলো আছে ওখানে মেডিকেল চলে গেছেন কেন? হ্যাঁ, বেলভিউ গিয়ে শুয়ে আছেন কেন? একদিনে 1 লাখ টাকা খরচ, এবার তাবিজ লাগাও। এগুলো মানুষের কাছ থেকে টাকা তুলে খাওয়ার ধান্দা ছাড়ার কিচ্ছু নয়।
মনে রেখে দেবেন, আমরা অধিকাংশ মসজিদের ইমাম সাহেবদেরকে এই তাবিজের পেশায় যেতে বাধ্য করি। কেন? ইমামদের বেতন সবচাইতে কম, 7,000, 8,000, 6,000 টাকা। সেই লোকটা বিবি ছেড়ে, বাচ্চা ছেড়ে, মা ছেড়ে, ভাই ছেড়ে আপনার মহল্লার জিম্মাদারি নিয়েছে, আপনার মহল্লার দায়িত্ব নিয়েছে, আপনার মহল্লার সমস্ত ইসলামিক পরিচালনা করছে। সেই ব্যক্তিটার বেতন অন্তত মিনিমাম 15,000 টাকা হবে না? সে তাবিজের ভাগ্য ভালো, এখন পর্যন্ত ইমাম সাহেব লটারির টিকিট দোকান দেয়নি। ভাগ্য ভালো, যা দিন পড়ছে 2-4 দিন পরে ইমাম সাহেব লটারির টিকিটও দিয়ে দিতে পারে। এই চলবে কি করে সংসার? তাবিজ বিক্রি করছে, করবে এটা কি? কার তাবিজ বিক্রি করছে, কার তেল পানি পড়া, কার জল পড়া, কার এইসব কিছু করার নেই তো। ইমামদেরকে বাধ্য করে সমাজ তাবিজ বিক্রি করতে। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভয় না, কেন জনেরা শুধু মানুষেরা, কোরআন তাবিজের জন্য নাজিল হয়নি। আল্লাহ বলছেন পড়ো, এটা ভাবো, এটা গবেষণা করো। আর তোমার বউ চলে গেছে, বউকে ফিরিয়ে আনার জন্য গলায় তাবিজ দিয়েছো না। দোকানে ব্যবসা চলছে না, দোকানের উপরে এই রকম বড় সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছো। অথচ তুমি দোকান খুলছো কিন্তু পেশাব করে পানি নিচ্ছ না। তুমি দোকানে বসছো, বিসমিল্লাহ বলে মাল বিক্রি করছো না। তুমি দোকানে বসে ওজনে কম দিচ্ছ। তুমি দোকানে বসে নামাজ কাজা করছো। তুমি দোকানে বসে কাস্টমারকে 2 নম্বর মাল ঠকিয়ে দিচ্ছ। আর এদিকে বলছো আমার আল্লাহ বরকত দেবে। আল্লাহ বরকত দেবে? আল্লাহর সঙ্গে তো 2 নম্বরই করলে। একদিকে তাবিজ টাঙিয়ে দিলে, অপর দিকে কোরআনের সঙ্গে বেঈমানি করলে। আল্লাহ হেফাজত করুক, সকলে জোরে বলুন আমিন। তো আমি যে দোয়াটা শিখিয়ে দিচ্ছি, এটা আল্লাহর শেখানো দোয়া। এটা যদি কেউ শিখতে পারে, আমল করতে পারে, ইনশাআল্লাহ নেক সন্তান আল্লাহ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দোয়া? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া করছি, রব্বানা তুমি আমাকে উত্তম জীবন সঙ্গী বানিয়ে দাও। আমার স্ত্রী, আমার স্বামীটাকে আমার মতো সুন্দর বানিয়ে দাও। আর আমাদের গর্ভে, আমার স্ত্রীর গর্ভে তুমি এমন একটা নেক সন্তান দান করো, যে সন্তানের ব্যবহারটা, যে সন্তানের কাজ কারবারটা, যে সন্তানের আচরণটা আমাদের দুজনের চক্ষু শীতল করে দেবে। আর মুত্তাকিনদের জন্য আমাদেরকে তুমি ইমাম বানিয়ে দেবে। জোরে হবে না? এবার ইব্রাহিম নবী দোয়া করছে, আমাদের জাতির পিতা। কোন নবী? ইব্রাহিম। কি দোয়া করছে? রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। প্রত্যেকে ছেলেদের মেয়েদের জন্য দোয়া করবেন, বদদোয়া করবেন না। আমাদের মায়েরা খুব বদদোয়া করে, কিছু হলেই ছেলের জন্য বদদোয়া। যা তুই শেষ হয়ে যা, পুড়ে যা, বাগে নিয়ে যা। ছেলেকে বাগে দিয়ে দিচ্ছে। আপনার আমদোলা বাঘ আসবে কোনোদিন নাকি? খ্যাপা কথা করে, সাপে নিয়ে যা। যদি সত্যি সাপ নিয়ে চলে যায়, তখন কার কাছে ছেলে চাইবেন? করবেনটা কি? ছেলেকে বলছে তুই মর। মায়ের দোয়াটা কবুল হয়, বদদোয়াটা কবুল হয়। মা হয়ে কোনোদিন এরকম বলতে আছে? মা বলছে তুই মর। ছি 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 ছি, নাউজুবিল্লাহ। দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানটা একটু অন্য রকমের, তাকে হেদায়েত করে দাও, ভালো বানিয়ে দাও। কবুল করবেন কে? আল্লাহ। কোনোদিন কোনো বাচ্চার জন্য বদদোয়া করতে নাই। বাচ্চার জন্য দোয়া করতে হয়, তবে তো বাচ্চা আলেম হবে, হাফেজ হবে, শিক্ষিত হবে, ডাক্তার মাস্টার হবে। আর বদদোয়ার ঠেলায় সে মদ খেয়ে রাস্তা পড়ে আসে। এত বদদোয়া করে, বদদোয়ার জন্য এইসব হয় শুধু। কি বুঝলেন? ইব্রাহিম নবী দোয়া করছে, রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম নবী দোয়া করছে, রব্বিজআলনি মুকিমাস সালাত, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে নামাজ কায়েমকারী বানাও। আর কি? আমার সন্তানদেরকে নামাজি বানাও। খালি আমি নামাজি হলে হবে না, আমার বাচ্চা, আমার পরবর্তী নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্ম, আমার নাতি পোতা, যত প্রজন্ম আসবে সবাইকে নামাজি বানাও। বলুন সুবহানাল্লাহ।
এটা ইব্রাহিম নবীর দোয়া, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। আয় আল্লাহ, তুমি আমাকে নামাজি বানাও, আমাকে নামাজ কায়েমকারী বানাও, আমার সন্তানদেরকে নামাজি বানাও। আর রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আর আমার দোয়া তুমি কবুল করো। এ দোয়া। আবার ইব্রাহিম নবী যখন 86 বছর বয়স হয়ে গেল, তখন ছেলেও নাই মেয়ে নাই। আমরা হলে তো ছাগল আর গরু নিয়ে চলে যেতাম গাজী বাবার দরবারে, কি গো খাজা বাবার দরবারে। বিশাল চাদর, বিশাল ওই কি বলে আপনার এই বিশাল বড় হাদিয়া, মোরগ টোরগ নিয়ে চলে গেলাম একটা বিশাল বড় পীরের দরবারে। সেখানে মান্নত করলাম, কবর উপরে চাদর দিলাম, সেজদা দিলাম, ধূপবাতি দিলাম, আগরবাতি দিলাম, ছাগল জবাই করলাম, গরু জবাই করলাম, আর বললাম বাবা আল্লাহ ফেল, এবার তুমি একটা দাও। আল্লাহ না ফেল হলে কেউ কবরে যায়? হ্যাঁ, আল্লাহ ফেল, ও আল্লাহ আর দিতে পারবে না, আল্লাহ দেওয়ার আর কিছু নেই, আল্লাহ সব শেষ হয়ে গেছে, এবার তুমি একটা দাও। এটাই তো মানুষের দিবেন। আল্লাহ যদি দিতে পারে বিশ্বাস ছিল, তাহলে মসজিদ ছেড়ে তোমার ছাগলটা কবরের উপর কি করে গেল? কি গো, আপনার গ্রামে একটা দোকান আছে, লেখা আছে মুহাম্মদ ইসমাইল ভ্যারাইটিস, প্রোপাইটার অমুক অমুক ডট ডট ডট। এখানে সব কিছু সুলভ মূল্যে পাওয়া যায়। রাত 8টার সময় জামাই এসছে, জামাই এসে বলছে, শাশুড়িকে বলছে মা, শাশুড়িকে তো মা বলতে হয়, নিজের মাকে বুড়ি বললে অসুবিধা নেই, কিন্তু শাশুড়িকে মা বলতে হয়, না বললে গোনা হয়, তাই তো বাবা? হ্যাঁ। এসে বলছে মা, বলে কি মা, কি বাবা? আমার শরীরটা খুব গরম হয়ে গেছে, অনেক ডিউটি করেছি তো একটু মিষ্টির দই টই টক দই হবে তো। বললে যাই, গিয়ে সামনে যে ওই ঘোষের দোকান আছে না, ঘোষের দোকানে বলে টক দই হবে? বলছে হ্যাঁ হবে। টক দই একদম 500 নিয়ে আর চলে এসছে। এটার দ্বারা প্রমাণ হলো যে আপনার বাজারে টক দইটা পাওয়া যায়, এবং যে দোকান থেকে মাল নেবেন দোকানদারের সাথে আপনার সম্পর্কটা ভালো আছে। আরেকটা পাশের বাড়িতে নতুন আত্মীয় এসছে, সে এসে বললো আমার শরীরটাও খুব গরম, একটু টক দই খেলে ভালো হয়, বমি টমি হচ্ছে। ও গিয়ে আপনার বাস স্ট্যান্ড থেকে ঘুরে এসে 1 ঘন্টা পরে দইও নাই আর কোনো খবর নেই। বললে কি হলো? চুপচাপ আজ, আরে কি হলো? বলছে আমার একটু অসুবিধা হয়ে গেছে। মানে দোকানদারের সঙ্গে কোনো সম্পর্ক নাই। যদি কেউ দোকানে গিয়ে মাল পেয়ে ফিরে আসে, তাহলে বুঝতে হবে মাল আছে, দোকানদারের সাথে এর কোনো সম্পর্কই নাই। আর যদি মাল থাকে, যদি না নেয়, সম্পর্ক নাই। আর যদি মাল না থাকে ফিরে আসে, তখন বুঝতে হবে এখানে এই জিনিসটা পাওয়া যায় না। যদি কেউ মসজিদের সামনে থেকে ছাগল নিয়ে, মসজিদের সামনে থেকে গরু নিয়ে, মসজিদের সামনে থেকে সাদকা নিয়ে, খাবার নিয়ে কোনো কবরওয়ালার সামনে যায়, বুঝতে হবে এখানে ছেলে পাওয়া যায় না, এখানে চাকরি মসজিদে পাওয়া যায় না, এখানে কল্যাণ অকল্যাণ কিছু পাওয়া যায় না, বরং আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক খারাপ, আল্লাহ আমাকে দিতেই পারবে না, আল্লাহ দেওয়ার মতো ক্ষমতা নাই, আল্লাহর মসজিদে ছেলেপুলে সব কিচ্ছু নাই, আল্লাহর মসজিদে চাকরি নাই, কোনো উন্নতি নাই। বরং কবরের কাছে গিয়ে যদি সেজদা দিতে পারি, কবরের কাছে গিয়ে কিছু টাকা পয়সা দিয়ে পীরকে খুশি করতে পারি, পীর খুশি মানে এইবার ঘুর পথে আল্লাহকে খুশি করে দিলাম, আল্লাহ দিয়ে দেবে। এই বিশ্বাস নিয়ে মানুষ কবরে যায় না? যায় না? যায়। মনে রাখবেন, আল্লাহর হাক্কানি পীর, হাক্কানি অলিদের দ্বারা ইসলাম আমরা পেয়েছি, কিন্তু তার মানে এই না যে তিনি ইন্তেকাল করার পরে কবর থেকে শুয়ে আমাকে সন্তান দেবেন। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার স্বামীটা অন্যদিকে মন ঘুরে গেছে, তার মনটা ঠিক করে দিতে পারেন আল্লাহ। আমার সংসারের বিপদ হয়ে গেছে, এই বিপদ থেকে বাঁচাতে পারেন কে? আল্লাহ। অনেক দিন বিয়ে করেছি, 8 বছর 10 বছর বাচ্চা হয় না, সমস্ত ডাক্তার দেখিয়ে ডাক্তার বলে দিয়েছে স্বামী স্ত্রীর কোনো ফিজিক্যাল প্রবলেম নেই, একদম দুজনেই সুস্থ, তারপরে বাচ্চা হচ্ছে না। আপনি বলুন কত রাত আল্লাহর কাছে তাহাজ্জুদে কেঁদেছেন, কতবার মসজিদে গিয়ে আল্লাহর সামনে বলেছেন আল্লাহ একটা বাচ্চা দাও? বলেছেন? বলেননি।
আপনি ছাগল নিয়ে, গরু নিয়ে, উট নিয়ে, খাবার নিয়ে, চাদর নিয়ে এমন একটা জায়গায় দিচ্ছেন যিনি কবর থেকে লাভ বা ক্ষতি করার মালিক না। কত বুঝতে পেরেছেন না পারেন নাই? নবী ইব্রাহিম বয়স হয়ে গেল 86, বাচ্চা নাই, দোয়া করছে রব্বি হাবলি মিনাস সলিহিন। পারা নাম্বার 23, সূরার নাম সফফাত, আয়াত নাম্বার 100। ইব্রাহিম নবী দোয়া করছে রব্বি হাবলি মিনাস সলিহিন। কি সুন্দর দোয়া! ওগো আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দান করো। দোয়া কবুল করেছেন না করেন নাই? হ্যাঁ, 86 বছর বয়সে ইসমাইল হলো। আল্লাহ কি বলছেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ সহনশীল, ধৈর্যশীল, অনুগত সুসন্তানের সুসংবাদ দিলাম। বলুন সুবহানাল্লাহ। পারা নাম্বার 3, আয়াত নাম্বার 38, লাইন নাম্বার 1, সূরার নাম আল ইমরান। নবীটার নাম হলো জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাম। উনি বৃদ্ধ হয়ে গেছেন, প্রায় 90+, 90 বছর। উনি ভেবেই নিয়েছে সন্তান হবে না, ধরেই নিয়েছে। 90 বছর কার ছেলে হয়? অসম্ভব ব্যাপার। কিন্তু আল্লাহ ইচ্ছা করলে পারেন না পারেন না? পারেন। তো জাকারিয়া নবী দোয়া করছে ছেলের জন্য। কি? হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। যখন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে একটা পবিত্র সহনশীল সন্তান দাও, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। দোয়া করে আর তিনি সঙ্গে সঙ্গে মসজিদেই ঢুকে গেলেন। সুবহানাল্লাহ পাঠ করেন। দোয়া করে মসজিদে চলে গেলেন, আশাবাদী যে হবে। দোয়া করে কবুল হওয়ার ব্যাপারে আশাবাদী হবেন, কোনোদিন হাল ছেড়ে দেবেন না। আমরা কি করি? আসরের সময় গিয়ে বলছি আল্লাহ যেন আমার লটারি 1 লাখ টাকা পড়ে। মাগরিবে গিয়ে বলছি আল্লাহ যেন 1 লাখ পড়ে। লটারি টিকিট কাটলাম, পড়লো না, নামাজ পড়বো না। আল্লাহর এত ডাকলাম, লটারি টাকা পড়লো না। তোমাদের চিটিং বাস পৃথিবীতে কেউ আছে নাকি? তুমি লটারির জন্য দোয়া করেছো। ইয়ং ছেলেরা একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে, খুব সুন্দর দেখতে, আর তার হাসি এরকম, গলার ভয়েস একদম মারাত্মক, কাস্টমার কেয়ারের মেয়েদের মতো। কি বুঝলেন? প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা ফোনে কথা বলে। মেয়েটা একদিন ফোন করে বলছে, যদি আমাকে বিয়ে করতে চাও 15 দিনের মধ্যে রেজিস্ট্রি অফিসে লাভ ম্যারেজ করে নাও, রেজিস্টার করে নাও। বল কেন? বলে আমার বাড়ি থেকে পুরো একটা ছেলের সঙ্গে একদম ফাইনাল। এই তখন তাহাজ্জুদ পড়ছে, কি গো, ইশরাক পড়ছে, আওবিন পড়ছে, চাস্ত পড়ছে, সালাতুত তাসবিহ পড়ছে। খালি বলছে আল্লাহ মালটা যেন বেহাত না হয়। এইবার বিয়ে যখন হয়ে গেল তখন নামাজ ছেড়ে দিল, এবার মদ খাচ্ছে। পাড়ার ছেলেরা বলছে, তুই কদিন আগে তাহাজ্জুদ পড়ছিলিস, আওবিন পড়ছিলিস, সালাতুত তাসবিহ পড়ছিলিস, ইশরাক পড়ছিলিস, আর এখন জুমা পড়িস না? আল্লাহ আমার যেটা চেয়েছিলাম সেটা দেয় নেই। ও নামাজ পড়ে কি লাভ আছে? কি এরকম হয় না? হয় না? কি বলছেন? আশা ছাড়লে হবে না, আশা করে যেতে হবে যে আল্লাহ তুমি আমাকে দেবে। আর দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া করতে নাই, চাইতে না চাইতে একদিন না একদিন আল্লাহ দেবে। বলুন সুবহানাল্লাহ। বারবার বলতে হবে। জাকারিয়া নবী 90 বছর বয়স দোয়া করলো। দোয়া যখন করা হয়ে গেল, নবী জাকারিয়া আলাইহিস সালাম মসজিদে দাঁড়িয়ে গেল। ফেরেশতা এসে বলল, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিআহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদাও ওয়া হাসুরাও ওয়া নাবিয়্যাম মিনাস সলিহিন। আল্লাহ জিবরাইল এসে নবী জাকারিয়াকে বলছে, কি বলছে? ফানাদাতুহুল মালাইকাতু কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। যখন জাকারিয়া নবী সন্তান চেয়ে মিহরাবে মসজিদে দাঁড়িয়ে গেল, জিবরাইল এসে বলছে, ইয়া জাকারিয়া, আল্লাহ তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিয়েছে। ওই সন্তানের নামটা আল্লাহ নিজেই ঠিক করে দিয়েছে। ওই সন্তানের নাম হলো ইয়াহইয়া। জোরে হবে না সুবহানাল্লাহ?